ডিজাইনার রিটসে আপনারা গড়িয়া নবদুর্গার ভিডিও তো দেখেছেন। গড়িয়া নবদুর্গার প্রিপারেশন কেমন হচ্ছে, এইবার প্যান্ডেল কেমন হচ্ছে আমি কিন্তু অলরেডি আপনাদের দেখিয়েছি। প্লাস এইবার কিন্তু খুঁটি পুজো আপনাদের দেখিয়েছিলাম গড়িয়া নবদুর্গা, যে খুঁটি পুজো সেটাও কিন্তু কত বড় করে হয়েছে সেটাও আপনাদের দেখিয়েছি। বাট আজকে আমি যেখানে এসেছি এটা কিন্তু একটা দারুণ জায়গা, একটা ডিফারেন্ট জায়গা। অ্যান্ড এইখানে কিন্তু আমি আজকে এসেছি এমন একজনের কাছে যার শিল্প কিন্তু এখন পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শ্রী সনাতন রুদ্রপাল, ওনার স্টুডিওয়ে কিন্তু আমি এসেছি, যেখানে কিন্তু আমাদের গড়িয়া নবদুর্গার মূর্তিগুলো, সুন্দর সুন্দর বড় বড় মূর্তিগুলো তৈরি হচ্ছে। আপনাদের এক এক করে দেখাবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে। তাহলে যাওয়া যাক, ফার্স্ট লুক আপনাদের দেখাচ্ছি গড়িয়া নবদুর্গার। আসুন ভেতরে নিয়ে যাই, আপনাদের দেখাই আমি। দেখুন ওনাদের কিন্তু আরো অনেক স্টুডিও আছে, ওনার কিন্তু এটা কিন্তু আরেকটা থার্ড স্টুডিও। অ্যান্ড এখানে কিন্তু মেইনলি পুরো নবদুর্গার যে মূর্তিগুলো সেগুলো তৈরি হচ্ছে আমি দেখতে পাচ্ছি। দেখুন, অ্যান্ড অবশ্যই আপনারা জানেন যে নবদুর্গার মূর্তিগুলো বিশাল বড় সাইজের হয়, বিশাল বড় সাইজ। অ্যান্ড আপনারা দেখলেই বুঝতে পারছেন ইটস হিউজ। আপনার জন্য আমি ফার্স্ট লুক নিয়ে এসেছি। এই যে মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন গড়িয়া নবদুর্গার, দেখুন সাইজগুলো আপনারা তো জানেন যে সবসময় কিন্তু নবদুর্গার যে সাইজগুলো সেগুলো বিশাল বড় হয়। অ্যান্ড এইবারও কিন্তু তাই, এবং কাজ কিন্তু চলছে এখনো। অ্যান্ড পরিস্থিতি একটু অন্যরকম, আমাদের মনের থেকে শুরু করে আবহাওয়া সবই অন্যরকম, তো সেই জন্য একটু কাজ একটু ডিলে হচ্ছে। তবে যাই হোক, এখনো মহালয়ার টাইম আছে, কিন্তু সেই হিসেবে অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে। দেখুন আপনারা জানেন, যারা নবদুর্গা ভিজিট করেন প্রত্যেকবার, তারা জানেন যে এই যে রূপগুলো, এগুলো কিন্তু মানে বেশ সুন্দর সুন্দর রূপগুলো হয়, ডিফারেন্ট রূপে হয়। কি কি রূপ আমি এখন আপনাকে বলবো না, বিকজ সেগুলো রিভিল করা এখন যাবে না, আপনারা আসলেই বুঝতে পারবেন যে কি কি রূপ হচ্ছে। দেখুন এখানে অসুরের যে ফিনিশিং গুলো দেখুন, আমি সবসময় আপনাদের ডিটেলস এগুলো দেখাই। অসুরের ফিনিশিং, সিংহর যে থাবাটা দেখুন, সিংহ থাবার যে ফিনিশিং আছে, অ্যান্ড সিংহর মুখ দেখুন, ওয়াও বিউটিফুল, খুবই সুন্দর। অ্যান্ড বিশাল আকৃতি, বিশাল আকৃতি, আপনারা বুঝতেই পারছেন। এখানেও আরেকটা আমি দেখতে পাচ্ছি অসুরের সাথে, এখানে কিন্তু উনি উপরে বসে কাজ করছেন। দেখুন আমি তলা দিয়ে যাচ্ছি, এখানে দেখুন এটা মহাদেব নিশ্চয়ই হবে, প্রণাম করে একটা মহাকাল টাইপের মূর্তিটা লাগছে, বেশ সুন্দর। অ্যান্ড এইখানে কিন্তু মেইনলি দেখুন পুরো লক্ষ্মী গণেশ সরস্বতী আমি সব দেখতে পাচ্ছি। এখানে কিন্তু লক্ষ্মীর যে প্যাঁচা সেটা তৈরি হচ্ছে, লক্ষ্মীর প্যাঁচা তৈরি হচ্ছে। দেখুন ডিটেইলিং এ কাজ হয়। এই পাশে আর এই পাশে দেখুন এই যে জিনিসগুলো এইভাবেই কিন্তু পুরো মিক্স হয়। দেখুন কিভাবে মাটির যে পুরো যেগুলো মাটি দিয়ে তৈরি হয় সেটা কিভাবে সুন্দরভাবে কাজগুলো হয়, এত সুন্দরভাবে ওনারা কেটে কুটে করেন। দেখুন এটা দেখুন, এটা একটা রূপ আমি দেখতে পাচ্ছি, এটা ষাঁড় আছে, কিন্তু ষাঁড়ের ওপর আরোহণ। আর বিশাল বড় মূর্তি কিন্তু, মানে আপনারা দেখুন এই যে তলা থেকে আমি দেখাচ্ছি, এই যে গ্রাউন্ড, অ্যান্ড গ্রাউন্ড থেকে একটা বিশাল বড়, মানে আমি আগের বার যে ভিডিও আপনাদের দেখিয়েছিলাম গড়িয়া নবদুর্গা, তার থেকে কিন্তু অনেকটা বড়, অনেকটা বড় মূর্তি। মানে কালার করলে যা লাগবে আমি চিন্তা করছি। আর এই জিনিসটা বুঝতে পারছেন বোধহয়, এটা কিন্তু পুরো হিট দিয়ে দিয়ে শুকানো হচ্ছে, না হলে কিন্তু শুকোবে না। অ্যান্ড এই যে ওয়েদারটা, এই ওয়েদারটা সত্যিই খুব ডিফিকাল্ট একদম। দেখুন কাজগুলো দেখুন কত সুন্দর, মানে একদম নিখুঁত ভাবে কাজগুলো করা হয়েছে, সত্যি ভালো লাগে। দেখুন আর এই যে এই যে যে বীণাটা দেখুন, বীণাটা মানে সরস্বতীর যে বীণা, এত অপূর্ব লাগছে, সত্যি সত্যি সুন্দর, দারুণ লাগে। অ্যান্ড এখানে দেখুন গণেশের উপর কাজ চলছে, কিন্তু গণেশের কাজ রেডি করছে দাদা। দেখুন কিভাবে মাটি চাপা হচ্ছে, সুঁটটা তৈরি হচ্ছে এইভাবে, বিউটিফুল। তার পাশে আমি কার্তিকও দেখতে পাচ্ছি, কার্তিকের হাত কিন্তু এখনো তৈরি হয়নি। এইগুলো দেখুন যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে জিনিসগুলো, এই যে এত সুন্দর সুন্দর যে মোটিভগুলো তৈরি হয়, এই মোটিভগুলো কত সুন্দরভাবে তৈরি করে দেখুন, ছাঁচের মধ্যে ফেলে এইভাবে তৈরি হচ্ছে। দেখুন ইটস বিউটিফুল, রিয়েলি বিউটিফুল। তারপর এইভাবে দেখুন এগুলোকে লাগানো হয়, এইভাবে কত সুন্দর আকৃতির হয়। দেখুন ছাঁচ দিয়ে করা হয়, সত্যি অপূর্ব। দেখুন এত সুন্দর লাগে কাজগুলো, মানে কিছুদিনের আনন্দ, কিছুদিনের ফেস্টিভ্যাল, কিন্তু কত খাটনি তার জন্য, কত রকম ভাবে প্রিপারেশন, এগুলো সত্যি দেখলে মন
আরো ভালো লাগে। দেখুন এখানে এইগুলো যে রাজহাঁসের, সরস্বতীর যে হাঁস আছে তার যে পাখনাগুলো সেইগুলো কিন্তু করা আছে। নবদুর্গার গণেশের স্টাইল দেখুন, একদম ইউনিক, কিন্তু একদম ডিফারেন্ট। বসে আছে স্টাইলটা দেখুন, সত্যি কিন্তু ইউনিক, একদম খুব ডিফারেন্ট। অ্যান্ড মোটামুটি মাটির কাজ পুরোটাই কমপ্লিট, জাস্ট কালার করা বাকি আছে। পাশে দেখুন কাজ চলছে অলরেডি। এগুলো কিন্তু নকশা যেগুলো আপনারা দেখছিলেন, যেগুলো রেডি করছিল, যেগুলো ছাঁচ দিয়ে রেডি করছিল, সেই নকশাগুলো কিন্তু দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিভাবে লাগানো হয়, দেখুন কাঠের ওপর কিন্তু সেইভাবে পেস্ট করা হচ্ছে। দারুণ কিন্তু, মানে কতটা নিখুঁত কাজ, বুঝতে পারছেন? কত স্টেপ বাই স্টেপ কত রকম কাজ করতে হয়, প্রত্যেকটা জিনিস করে কাজগুলো করে তারপর জিনিসটা রেডি হয়, এত সুন্দর একটা লুক দেয়। জিনিসটা আমার দারুণ লাগলো। দেখুন এখানে কার্তিক যে পোজে আছে, গণেশও কিন্তু তার অপোজিট পোজে, বুঝতে পারছেন তো? মানে দুদিকে দুজন থাকবে, দুজন এইরকম পোজে। মানে এটা কিন্তু এত বড় মূর্তিতে মানে করাটা সত্যি খুব ডিফিকাল্ট, আর সেভাবে কিন্তু সুন্দরভাবে করা হয়েছে। দেখুন কার্তিকের পোজটা আপনারা দেখলে বুঝতে পারবেন, দেখুন। অ্যান্ড সেম কিন্তু গণেশের পোজ, বাট অপোজিট সাইডে। গণেশ থাকবে বাঁ দিকে, কার্তিক থাকবে আমাদের ডান দিকে। সেই জন্য এই পোস্টটা সত্যি খুব আমার ইন্টারেস্টিং লাগলো। দেখুন অসুর কিন্তু একেবারে চিত হয়ে শুয়ে আছে উপরে, হ্যাঁ ওপর দিকে দেখছে, অ্যান্ড মা কিন্তু ওপরে দাঁড়িয়ে আছে। অ্যান্ড এখানে আরেকটা, আমি এগুলো এখন বলবো না, তবে দেখুন বুঝতেই পারছেন খুব সুন্দর কিন্তু মূর্তিটা, না একদম ডিফারেন্ট স্টাইল। অ্যান্ড এইখানে কিন্তু মহাদেব মহাদেব আছে, অ্যান্ড এদিকে মা কালীও দেখতে পাচ্ছি। অ্যান্ড এটাও বিশাল বড়। অ্যান্ড এটা কিন্তু সিংহটা, এটা জানি না সিংহ হবে না ব্ল্যাক প্যান্থার হবে, বাট ইউনিক। এইটা দেখুন, এটার মানে সাইজটা খালি দেখুন, সিংহর যে সাইজটা ইউনিক, মানে বিশাল বড় কিন্তু, না একদম বড় বড়। দেখুন এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু মেন দুর্গাটা। কতটা এরিয়া, বুঝতে পারছেন কতটা জায়গা নিয়ে, বিউটিফুল, সত্যি দারুণ লাগে আমার। আগের বছর আমি যে হাইট দেখেছিলাম তার থেকেও কিন্তু হাইট অনেকটা বেশি ভালো লাগে। দেখুন এত রকম মূর্তি, এতগুলো মূর্তি, মানে যখন কাজ, এই পরিবেশটাও খুব ভালো লাগে। সবাই কাজের মধ্যে ব্যস্ত, সবাই কাজ করছে, দেখুন কত সুন্দর লাগে, সবাই একসাথে কাজ করছে। অনেক মূর্তি এখানে কিন্তু সনাতন রুদ্রপালের স্টুডিওয়ে দেখছি, অনেকগুলো মূর্তি, অনেক রকম ভাবে কাজ হচ্ছে, সত্যি সুন্দর, দারুণ লাগলো। আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে, কারণ আপনাদের প্রত্যেকটা ঠাকুর দেখালাম, নবদুর্গার ঠাকুর প্লাস আরো অনেক ঠাকুরও হচ্ছে এখানে কিন্তু, তবে স্পেশালি আপনাদের নবদুর্গার যে ঠাকুর সেটাই দেখালাম। জানি আপনাদের ভালো লেগেছে। তাহলে আপনারা দেখলেন নবদুর্গার ফার্স্ট লুক। আশা করি আপনাদের ভালো লেগেছে, কারণ এখনো পর্যন্ত কিন্তু রং হয়নি, রং হবে, রং হলে তারপর কিন্তু লুকটা আমি আবার আপনাদের দেখাবো। অবশ্যই ভিডিওটা তো ভালো লেগেছে নিশ্চয়ই, তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটাকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। প্রচুর কিন্তু এরকম ভিডিও আসবে, পুজোর ভিডিও আসবে, তাছাড়া এক্সিবিশন ফেয়ার তো আপনারা তো সবসময় দেখেনি, তাই দেখবেন, দেখতে থাকবেন, ডিজাইনার রেটসকে সাপোর্ট করবেন। এরকম কিন্তু আরো অনেক ভিডিও আছে, তাই স্ক্রল ডাউন করে প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন। এরকম কিন্তু অনেক ভিডিও আরো আসবে, তাই চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রেটসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।